নমস্কার বন্ধুরা, অনম ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা আপডেট নিয়ে কথা বলবো। তো বন্ধ হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার, এরকমই একটা আপডেট পাওয়া যাচ্ছে। তো কেন বন্ধ হবে, কি কারণে, তো সেইগুলো নিয়ে আজকে এই ভিডিওতে ইন ডিটেল আলোচনা করব। পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আসছে নতুন নিয়ম শুরু হচ্ছে আরও কড়াকড়ি। আর লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের এই নিয়মে কড়াকড়ির জেরে বন্ধ হওয়ার ঝুঁকি থাকছে হাজার হাজার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এর ভাতার পরিমাণও সম্প্রতি বাড়ানো হয়েছে। 2026 সালের অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা 500 টাকা করে বাড়িয়ে দিয়েছে। সেটা এখন থেকে সাধারণ আর ওবিসি শ্রেণীর মহিলাদের জন্য প্রতি মাসে 1,500 টাকা, আর তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা সরাসরি 1700 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছে। তো খবর পাওয়া যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হতে পারে। তবে এবার এই প্রকল্পের সুবিধা পেতে এই স্কিমের গ্রাহক তথা উপভোক্তাদের বেশ কিছু নিয়ম মানতে হবে। আসলে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বেশ কিছু কঠোর নিয়ম জারি করছে নবান্ন। ঠিকঠাক না মানলে এ মাস থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাওয়া বন্ধ হয়ে যেতে পারে। তো কি নিয়ম তারা জারি করেছে সেটাই আজকে এই ভিডিওতে ইন ডিটেল আমি শেয়ার করছি। তো প্রথম সেটা বলছে আধার সংযোগ বাধ্যতামূলক। যে সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার প্রপারলি লিঙ্কড নেই তাদের এই টাকা বন্ধ হতে পারে। প্রশাসন স্পষ্ট জানিয়েছে আধার সংযোগ না থাকলে কোনোভাবে অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। দ্বিতীয় পয়েন্ট, সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা শুধুমাত্র উপভোক্তাদের নিজের নামে থাকা সিঙ্গেল অ্যাকাউন্টেই পাঠানো হবে। যদি কোনো উপভোক্তার জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তবে তাকে সেই অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঠানো হবে না। টাকা পেতে গেলে উপভোক্তাকে নিজের নামে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর আসছে বয়স সীমা। আবেদনকারীর বয়স অবশ্যই 25 থেকে 60-এর মধ্যে হতে হবে। বয়স যদি 60 পেরিয়ে যায় তাহলে তিনি আর লক্ষ্মীর ভাণ্ডারের কোনো সুযোগ সুবিধা পাবেন না। সেক্ষেত্রে তাকে বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে হবে। তারপরের পয়েন্ট, নথিপত্রে অসঙ্গতি। জানা গিয়েছে অনেকে নিয়ম বহির্ভূতভাবে এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন, তাই প্রশাসন এখন অনেক বেশি সতর্ক। নথিপত্রে সামান্য কোনো ভুল ত্রুটি থাকলে বা ভুল তথ্য দিয়ে সুবিধা নিলে সেই সমস্ত অ্যাকাউন্ট কিন্তু বাতিল করে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। যেমন যদি কোনো মহিলা বা তার পরিবারের সদস্য স্থায়ী সরকারি চাকরি করেন বা পেনশন পান তবে তিনি সেই প্রকল্পের আওতাভুক্ত হতে পারবেন না। এইবার লাস্ট যে পয়েন্টটা থাকছে সেটা হচ্ছে উপভোক্তাদের জন্য পরামর্শ। মানে যারা অলরেডি টাকা পয়সা পাচ্ছেন তাদের জন্য পরামর্শ। কী পরামর্শ? যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা নেই, ইভেন যারা এখনও পর্যন্ত জয়েন্ট অ্যাকাউন্ট নিয়ে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন, তারা দ্রুত ব্যাংকে গিয়ে এই সমস্যা সমাধানের জন্য পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় দুয়ারে সরকার ক্যাম্প হয়, সেখানে গিয়েও এই সংক্রান্ত সমস্যার সমাধান করা সম্ভব। তো বন্ধুরা, মোটামুটি আজকের প্রতিবেদন থেকে আপনারা পুরো বিষয়টা বুঝতে পারলেন। তো যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিঙ্গেল অ্যাকাউন্ট করা নেই, যারা জয়েন্ট অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তাদেরকে রেকমেন্ড করা হচ্ছে আপনারা সিঙ্গেল অ্যাকাউন্ট করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিতে পারেন। দ্বিতীয় হচ্ছে, বয়স সীমা যদি পেরিয়ে যায় তাদের অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। আরেকটা কি, যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকে তারা আধার লিঙ্ক করিয়ে নিন। আর যারা নিয়ম বহির্ভূতভাবে বা ইল্লিগালি যারা এই টাকা পাচ্ছেন তো তাদেরও কিন্তু টাকা বন্ধ হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের একদম ছোট আপডেট দেওয়ার ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।